ভালো লাগছে উপস্থিতি। যাই হোক, তার মধ্যে মেজরিটি হচ্ছে ইয়াং জেনারেশন, যুব সমাজ। যুব সমাজকে দেখলে আমি অনুপ্রাণিত হই। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন, আলেম উলামারাও যুবকদেরকে ভালোবাসে, দুনিয়া যুবকদেরকে ভালোবাসে। পৃথিবীতে যা পৃথিবীর যত রিভলিউশন, আন্দোলন, এর পিছনে বড় একটা ভূমিকা রেখেছে যুব সমাজ। আমি যদি শুধু যুবকদেরকে নিয়ে বলি, ঘন্টা পার হয়ে যাবে, রাত পার হয়ে যাবে, ভোর হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কতটা ভালোবেসেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়, আজকে ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি হলো কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড। তবে আমরা অনেকেই জানি না, এগুলো কিন্তু পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় নয়। মুসলমান তার নিজের জাতির গৌরব উজ্জ্বল ইতিহাস জানে না। প্রাচ্য এবং পাশ্চাত্যের প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় যেটা সৃষ্টি হয়েছিল বাগদাদে, যার নাম হলো মাদ্রাসায়ে নিজামিয়া। ওয়ার্ল্ডের মধ্যে এটাই হচ্ছে প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় উচ্চতর গবেষণার জন্য, পড়াশোনার জন্য। সেই মাদ্রাসার ছাত্র ইমাম গাজ্জালী রাসূলুল্লাহর একটা হাদিস নকল করে লিখেছেন, 40 জন বুড়ো মানুষ, বয়স্ক মানুষ এক জায়গায় যদি আবেগ প্রবণ হয়ে আল্লাহ 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 আল্লাহকে যদি ডাকতে থাকে, একজন তরুণ কিশোর যুবক যদি আল্লাহকে কোনো কারণে আল্লাহ বলে একটা ডাক দেয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হাদিসের নকল করে লেখেন তার রিসালার ভিতরে, ওই 40 জন বুড়ো মানুষের ডাকের জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা একজন যুবকের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়ে দেন। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি তখন পড়েছিলাম একটা, আপনাদের বোধহয় অনেকেরই সেটা পাঠ্য ছিল, সময় তুমি বৃদ্ধ যাযাবর, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, একটু তোমার তাঁবুটা খাটাও, দাঁড়াও। সময় বলছে আমার তো দাঁড়ানোর সময় নাই। পৃথিবীতে রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, বিরাট বড় ক্ষমতার দোর্দণ্ড প্রতাপের জেনারেল বলেন, পৃথিবীতে কার জন্য সময় এবং সূর্যের গতি 1 সেকেন্ড দাঁড়ায় না। শুনতেছেন আপনারা আমার কথা? সহিহ মুসলিম, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, একজন যুবকের জন্য আল্লাহ তাআলা সূর্যের গতি, সময়ের গতি স্তব্ধ করে দিয়েছিলেন। কয়জনের জন্য? একজন, সৃষ্টি জগতের মধ্যে একজন। এবং যার জন্য করেছিলেন তিনি হলেন একজন যুবক। গত অক্টোবর মাসে আমি জর্ডানে গিয়েছিলাম। এটা হচ্ছে প্রায় মসজিদে আকসার কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট আইডিয়া 25-30 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাস থেকে। ওই জায়গায় একজন পয়গম্বর শুয়ে আছেন, তার নাম হলো ইউশা বিন নুন, পড়েন না আলাইহিস সালাম। তিনি যখন টকবগে তরুণ যুবক, মুসা আলাইহিস সালাম তখন নবী। আল্লাহ তাআলার কাছে তিনি জ্ঞান, আরো বেশি জ্ঞান আহরণের জন্য আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ তাআলা তাকে খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে বললেন। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একা একা যাব, রাস্তাঘাট দুর্গম পথ একা একা যাব, আমার সাথে একজন লোক নিলে ভালো হয়। দেশ বিদেশে চলতে গেলে একা বোকার সমান। আল্লাহ তাআলা বলেন, তোমার সাথে একজন তলিবুল ইলম, তোমার সাথে একজন সফর সঙ্গী, তোমার সাথে একজন খাদেম নেওয়ার অনুমতি দিলাম। মুসা আলাইহিস সালাম খাদেমও একজন পাইলেন, জাদ্রেল খাদিম,
খুব সুঠাম দেহি সুপুরুষ তরুণ ইউশা বিন নুন, পড়ুন না আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার দোয়ায় দুজন লোককে নবী বানিয়ে দিয়েছেন। একজন হলেন হারুন আলাইহিস সালাম, আরেকজন হলেন এই ইউশা বিন নুন আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন। বাইতুল মুকদ্দাস মসজিদের খুব কাছেই তার কবর। তিনি বাইতুল মুকদ্দাস উদ্ধার করার জন্য যখন যাচ্ছিলেন, দোর্দণ্ড শক্তি নিয়ে যখন যাচ্ছিলেন, দুর্দমনীয় শক্তি নিয়ে, তারুণ্যের উচ্ছ্বাস, বাঁধ ভাঙার জোয়ার থামাতে পারে পৃথিবীর কার ক্ষমতা আছে? কিন্তু ইহুদিরা হচ্ছে ষড়যন্ত্রকারী। ওরা চিন্তা করলো এই তারুণ্যের উচ্ছ্বাসকে থামানো যাবে না, কোনোভাবেই ফিরানো যাবে না। এখানে একটা কনস্পিরেসির আশ্রয় নিতে হবে, ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে। আজকের দিনটা হলো ইয়ৌমুল জুমআ, আগামীকাল হলো ইয়ৌমুস সাব্ত, শনিবার। কোন বার? আগামীকাল। আগামীকালকে শনিবার। শনিবারে যুদ্ধ বিগ্রহ, মারামারি, গন্ডগোল, কাটাকাটি, কিলাকিলি এগুলি বন্ধ। যেইভাবে যেই শক্তি নিয়ে ইউশা বিন নুন এগিয়ে এসেছে, পৃথিবীর কেউ নাই তাকে থামানোর জন্য। যদি কোনোভাবে তাকে একটু আটকে রাখা যায়, সূর্যটা পশ্চিম গগনে ঢলে পড়ে সন্ধ্যা হয়ে যায়। আরবিতে তো সন্ধ্যা আসলেই দিন পাল্টায়, তারিখ পাল্টায়। তাহলে শনিবার তিনি আর যুদ্ধ বিগ্রহ করবেন না। কিন্তু ইউশা বিন নুন এই তরুণের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর এই যুবক পয়গম্বর, তিনি বুঝে ফেললেন ষড়যন্ত্র। তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, হে আকাশের মালিক, সৃষ্টির শুরু থেকে কারো জন্য তুমি সময়ের গতি, সূর্যের গতি ঠাড়া মাওনি। আজকে তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি তোমার সূর্যকে, তোমার সময়ের গতিকে থামিয়ে দাও। সন্দেহ যদি হয়ে যায় তাহলে তো আমার সব সর্বনাশ হয়ে যাবে। যে কোনোভাবেই হোক আজকে বাইতুল মুকদ্দাস আমাকে দখল করতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, এটা আমার বক্তব্য নয়, সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণনা। রাসূলুল্লাহ বলেছেন, একজনের জন্যই আল্লাহ তাআলা চন্দ্র, সূর্যের গতি, সময়ের গতিকে স্তব্ধ করে দিয়েছিলেন। সে যুবক হলো ইউশা বিন নুন। যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, রাসূলুল্লাহ ভালোবাসেন। সৃষ্টি জগতের মধ্যে একজন যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা সেজদা আল্লাহকে দিতে পারে নাই। রাসূলুল্লাহ তার বুকের উপরে আঙ্গুল, শাহাদাত আঙ্গুল রেখে বলেছিলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, হাকাদা সালাসা মাররাত। নবীজি এইভাবে 3 বার শাহাদা দিয়েছিলেন। একজন যুবকের বুকের উপরে শাহাদাত আঙ্গুল রেখে, সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা আর কেউ নয়, সে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতম সময়ের একজন সাহাবী। তিনি হলেন উসাইরিম। কি নাম তার? আমর বিন সাবেদ বিন ওয়াকিশ। তার পুরো নামটা আমর বিন সাবেদ বিন ওয়াকিশ। তার একটা নিকনেম, আমাদের অনেকেরই ছোট নাম থাকে, ছোট্ট একটা নাম থাকে আমাদের অনেকেরই। এটা পৃথিবীর অনেক দেশেরই একটা ট্র্যাডিশন। তার নামটা, ছোট্ট নামটা ছিল উসাইরিম। বদরের যুদ্ধ করুণ অবস্থা, বদরের যুদ্ধ করুণ অবস্থা, মুসলমানেরা প্রথম বিজয় হয়েছিল। আমিরের কথা না মানার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিকভাবে বুঝতে না পারার কারণে, আমি সাহাবীদের ব্যাপারে এই মন্তব্য করব না, নাউযুবিল্লাহ। নবীজির আদেশ তারা লঙ্ঘন করেছেন। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। তাদের ব্যাপারে সামান্যতম এই ধারণা, এই মন্তব্য, এই গুনাহের চিন্তা করব না। তাদের ইমাম প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরকেও ছাড়িয়ে যাবে। এটা হলো একটা হিকমত, হিকমত। তারা হয়তো নবীজির কথাটাকে অন্যভাবে বুঝেছিলেন। রাসূলুল্লাহর কথা, নবীজি বলেছিলেন, যুদ্ধে জয় পরাজয় যাই হোক, তোমরা উহুদ পাহাড়ের উপরে থাকবে, নিচে নামবে না। 50 জন তীরন্দাজকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন। মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, বিজয়ের উল্লাস মুসলমানদেরকে সব ভুলিয়ে দিল। তারা গনিমতের মাল কুড়াতে লাগলো, কাফেরেরা ভেগে যাচ্ছিল। ওই সময়
আবু সুফিয়ানের হেল্পিং হ্যান্ড, তার সাহায্যকারী শক্তি ছিল জগৎ বিখ্যাত বীর পুরুষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা চিৎকার দিয়ে বলেন, এই মক্কার লোকেরা, ভেড়া ছাগলের মতো পালিয়ে যাচ্ছ, আমার সাথে আসো, এই যুদ্ধে আমি তোমাদের বিজয় এনে দেব। লোকেরা বলল, খালিদ বিন ওয়ালিদের মাথা খারাপ হয়েছে, ঘোড়া উট অস্ত্র তাবু লোকজন সব হারাইয়া পরাজয়ের গ্লানি নিয়ে মক্কার দিকে ছাগলের মতো ভেড়ার মতো পালাচ্ছি, আমাদেরকে নাকি বিজয় এনে দেবে খালিদ বিন ওয়ালিদ। মুরব্বী মানুষেরা শুনলো না, কিছু যুবকেরা কিউরিসিটি কৌতূহল নিয়ে তারা খালিদ বিন ওয়ালিদের সাথে যোগ হলো। খালিদ বিন ওয়ালিদ একটা নতুন কৌশল অবলম্বন করলেন, উহুদ পাহাড়ের পিছন দিক দিয়ে আক্রমণ করলেন। হঠাৎ আক্রমণ করার কারণে মুসলমানেরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। লম্বা ইতিহাসে আমি যাব না। আপনারা জানেন জলিল কদরে 70 জন সাহাবা শাহাদাতের পেয়ালা পান করেছে। ইসলামের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে ওই যুদ্ধে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এত অসুস্থ, কথা বলতে পারেন না, মাথার মধ্যে পট্টি লাগানো, রাসূলুল্লাহ উঠে দাঁড়াতে পারেন না, দামদার মোবারক শহীদ হয়েছে। এমন সময় নবীজি একটু সুস্থ বোধ করলেন। সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে হুকুম কি? নবীজি বললেন, আহতদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো, শহীদদেরকে এক জায়গায় করো, বিনা গোসলে এই উহুদের প্রান্তরে আমি তাদেরকে দাফন করে দেব। সাহাবীরা যখন শহীদদের লাশ খুঁজে খুঁজে বার করছিলেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা নবীজির চাচা, তার লাশ সহ 70টা লাশ তারা যখন বাঁচতেছিলেন, হঠাৎ মদিনার সুঠাম দেহি সুন্দর সুদর্শন এক কাফের নওজোয়ান, এক মুশরিক কাফের লাশ পাওয়া গেল, যার নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিস, যার ছোট্ট নাম হলো উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তারা মনে করছে কাফের লাশ, অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে 4 হাত পা ধরে লাশটা দূরে ফেলে দেবে। মুসলমানদের ভিতরে তার লাশটা কেমনে আসলো? হঠাৎ একজন চিৎকার দিয়ে কয়, ভাই উসাইরিম তো মরে নাই, বেঁচে আছে। দেখলো তার ঠোঁট দুইটা নড়তেছে। একজন কানের কাছে গিয়া মুখের কাছে কান লাগালো, ও উসাইরিম, তুমি তো একজন কাফের। ও নওজোয়ান টকবগে তরুণ যুবক, তুমি তো কাফের। তোমার লাশটা, দেহটা ক্ষতবিক্ষত দেহ, মুসলমানদের মধ্যে কেন? সে বলল, শোনো, যদিও আমি কাফের ছিলাম, আসলে কিন্তু আমি এখন কাফের নই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মার খাচ্ছিলেন, মুসলমানেরা যখন মার খাচ্ছিল, আমার তখন চোখের সামনে থেকে জাহালাতের পর্দা সরে গেল। 2 বছর ধরে তোমরা ইসলামের দিকে আমাকে ডেকেছো, দ্বীনের দিকে আমাকে ডেকেছো, আমি ইসলামের প্রতি আকৃষ্ট হই নাই, দ্বীনের প্রতি আকৃষ্ট হই নাই। কিন্তু আজকে আমি দেখলাম মানুষ যেখানে মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়, আর মুসলমানেরা আল্লাহর জান্নাতের আশায় মৃত্যুকে আলিঙ্গন করে। দুনিয়ার সাধারণ মানুষ নেতাদেরকে রেখে যখন চাচা আপনা জান বাঁচা, নিজের জান নিয়ে যখন পালায়, তখন আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে মানব ঢাল তৈরি করে দিয়া এক তালহা শত আঘাত খেলো, কিন্তু সরে গেল না। এই যে মুসলমানদের এই অবস্থা দেখে আমার অন্তর্দৃষ্টি খুলে গেছে। ইসলাম সাধারণ কোনো দল নয়,
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ কোনো নেতা নয়, আর মুসলমানেরা সাধারণ কোনো কর্মী নয়, সকলে আল্লাহর জান্নাতের জন্য ডেডিকেটেড, আল্লাহর জান্নাতের জন্য সকলে নিবেদিত প্রাণ। আমি নিজেরে প্রশ্ন করলাম, ও উসাইরিম, এখনো তুমি অন্ধ থাকবে? এই বলে আমি বাড়ি চলে গেলাম। আমি মনে মনে ভাবলাম, সুসময় বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দুঃসময় দুর্দিনে আমি যদি বন্ধু হতে পারি, আমি প্রকৃত মুসলমান হব। এই মনে করে বাড়ি গেলাম। আমি তাড়াতাড়ি করে যুদ্ধের ড্রেস পরলাম, তরবারি নিলাম, ঢাল নিলাম, যুদ্ধের ময়দানে নামবো। আমি তো কাফের, মুসলমান হই নাই। আকাশের দিকে তাকায় বললাম, ও আকাশের মালিক আল্লাহ, আমি তোমারে রব বলে মেনেছি, আমি তোমাকে প্রভু বলে স্বীকার করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়েছি। ও আরশের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, তুমি আমার ইসলামকে কবুল করো। আমি যদি মরে যাই, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইলের মাধ্যমে খবর পাঠায় দিও, যুবক তরুণ উসাইরিম কাফের নয়। আল্লাহু আকবার! যুবককে কত ভালোবাসে। এই বলে উসাইরিম দুনিয়া থেকে বিদায় হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক লম্বা কথা রাসূলুল্লাহর কাছে বলা হলো। নবীজি কাঁদতে কাঁদতে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। সাহাবীরা কাঁদতেছে, নবীজি অনেক কষ্ট করে দুইজন সাহাবীর কাঁধে ভর করে উসাইরিমের এই যুবকের লাশের কাছে আসলেন। নবীজি তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রাখলেন। নবীজি তাকে শাহাদা দিচ্ছেন, এই তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি। সাহাবীরা তখন চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, কি সৌভাগ্য তোমার, ফজরের নামাজের পরে ঈমান আনলে। কোন সময় ঈমান আনছিল বলেন তো? ফজরের পরে। আচ্ছা, ফজরের পরে যে ঈমান আনে, ওলামা ইকরাম সকল মানহাজ মাযহাব মাসলাক সকলে একমত, ফজরের নামাজ তার উপরে ফরজ থাকে না। নবীজির মহব্বতে নামলেন যুবক মাঠে, জোহরের সালাতের আগে শহীদ হয়ে গেলেন। তাহলে জোহরের সালাত এখনো তার উপরে কি হয় নাই? ফরজ হয় নাই। একজন যুবক পৃথিবীতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। তো নামাজ যেহেতু পড়ে নাই, একটা সেজদা আল্লাহকে দেওয়ার সুযোগ হয় নাই। সেই যুবকের বুকের উপরে হাত রেখে রাসূলুল্লাহ বলেছিলেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ এক তরুণ যুবকের কাছে রাসূলুল্লাহ মদিনার ভাড় দিয়ে নবীজি জিহাদে গিয়েছিলেন, অভিযান প্রেরণ করেছিলেন। রোমকদের বিরুদ্ধে যেই যুদ্ধ হবে, সেখানেও কিন্তু নবীজি যুবকদেরকে দায়িত্ব দিয়েছেন। প্রথম দায়িত্ব দিয়েছিলেন উসামা বিন যায়েদ বিন হারেসা, 2 নম্বর দিয়েছিলেন জাফর বিন আবি তালেব। তিনি যদি একটু বয়স্ক ছিলেন, কিন্তু টকবগে তরুণ ছিল, স্বভাব কবি, চারণ কবি, পল্লী কবি, মদিনার এক সুন্দর সুদর্শন সুপুরুষ। তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহু আকবার! মানুষ সত্যের জন্য জীবন দেয়, অকুত ভয়। এই আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর আমি জিয়ারত করেছি মতার প্রান্তরে। 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে তিনি যুদ্ধে নেমেছেন। যুবক বন্ধুরা, আপনাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য লিতারগীব বলতেছি। কি যুবক আমরা হইলাম, সত্যের পক্ষে কথা বলতে ভয় পাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই, জালিমের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই, জুলুমের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই। আর যুবক তো উচ্ছ্বাস নদী, যুবক তো পথ ভাঙা নদী। পৃথিবীর কোন জালিম কোন শক্তিকে পরোয়া করে না তারা। সুতরাং যুব সমাজ, তোমাদেরকে চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, মাদক মুক্ত জীবন গড়তে হবে, মুরব্বীদেরকে সম্মান দেখাতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বাবা মার হক আদায় করতে হবে। এই যুবকদেরকে দিয়ে তাহলে কিছু করা যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিশ্বাস করেন, আমি পৃথিবীতে যত জায়গায় গিয়ে আবেগপ্রবণ হয়েছি, যত জায়গায় গিয়ে আমি ইমোশনাল হয়ে গিয়েছি, তার মধ্যে একটি হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন 3য় সেনাপতি। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার রোমকদের বিরুদ্ধে তিনি লড়তেছেন মাত্র 3000 লোক নিয়ে, 1 লক্ষ লোকের বিরুদ্ধে।
তাকে বলা হলো তুমি এখন সেনাপতি। উনি তাড়াতাড়ি চলে আসলেন, এসে উনি কবিতা পড়তেছেন। আল্লাহ, আমি তার কবরের কাছে গিয়ে, ওই দেশে বলে মাকাম, কবরের কাছে গিয়ে মাথার কাছে গিয়ে সালাম দিলাম। আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে, আমি একটা জীবন্ত শহীদকে সালাম দিচ্ছি। তারপরে আমি এসে আমার গাড়িতে উঠলাম, আমার হৃদয়টা কে যেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি গাড়ি থেকে আবেগপ্রবণ হয়ে, ইমোশনাল হয়ে নেমে পড়লাম, আবার গিয়ে কবরের কাছে দাঁড়ালাম, সালাম দিতে লাগলাম, আবেগপ্রবণ হয়ে তার সাথে যেন কথা বলতে লাগলাম। আবার গাড়িতে আসলাম, কে যেন আমাকে যেতে দিচ্ছে না, এক মায়ার ডোরে আমাকে বেঁধে রাখতেছে। আমি ছুটে যেতে চাচ্ছি, এক বিনে সুতার বন্ধন আমাকে বারবার ধরে রাখছে, আমাকে যেতে দিচ্ছে না। আমি এবার তার কবরের পাশ দিয়ে দেখতেছি, মাথার কাছে দেখি সেই কবিতা লেখা, শাহাদাতের আগে তিনি যে কবিতা পাঠ করেছিলেন। ও যুবকেরা, পৃথিবীতে অনেক আন্দোলন, রিভলিউশন হয়েছে। আমি অল্প কিছুদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। ছাত্র অত ভালো ছিলাম না, তারপরও তো প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নর্মাল ছাত্র হিসাবে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে পৃথিবীর যত আন্দোলন, রিভলিউশনের ব্যাপারে একটা লাইট কনসেপ্ট আমার যা আছে, বিশ্বাস করুন, আল্লাহর কসম, পৃথিবীতে ওই সকল দিনের মধ্যে মুজাহিদেরা যারা মৃত্যুকে জয় করেছে, মৃত্যু তাদেরকে জয় করতে পারেনি। তা না হলে একটা লোক নিশ্চিত মৃত্যু সামনে, আর তখন সে কবিতা পাঠ করতেছে। আল্লাহু আকবার। তো আজকে যুবকদেরকে দেখতেছি, তো আমি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আজকের মাহফিলের আয়োজক কমিটি, মাহফিলের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনাদের আয়োজকদেরকে আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। দেখুন, মানুষ আস্তে আস্তে চরিত্রহীন হয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে উশৃঙ্খল হয়ে যাচ্ছে, সমাজটা অনৈতিকতার দিকে চলে যাচ্ছে। এই তরুণ যুবকগুলোরে যদি ভালো বানানো যায়, এই নষ্ট পচা গান্ধা সমাজটা ভালো হবে। তরুণ কিশোর যুবকদেরকে যদি ভালো বানানো না যায়, সমাজটা আরো বেশি অধঃপতিত হয়ে যাবে। এই সমাজ আর ভালো বানানো যাবে না। এজন্য আজকের আয়োজকরা দোয়া করবেন, আপনারা সকলে উৎসাহ দেবেন। এই তরুণ যুবকেরা প্রথম যেন তারা 5 ওয়াক্ত নামাজি হয়, প্রথম যেন তারা কি হয়, 5 ওয়াক্ত নামাজি যেন হয়। নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে অনৈতিক কাজ থেকে ফিরিয়ে রাখে। মনের থেকে যদি নামাজ পড়ে, আর্টিফিশিয়াল না, কৃত্রিম না, লোক দেখানো না, হিপোক্রেসি না, যদি মনের থেকে নামাজ পড়ে, কেউ হৃদয় থেকে নামাজ পড়ে, ওই লোকটার চরিত্র ভালো হতে বাধ্য। আমি দোয়া করছি, আমি নিজে তো বুজুর্গ না, তবে আমার আব্বা একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, মরহুম দেলোয়ার হোসাইন আনসারী রহমতুল্লাহ আলাইহি, টেকেরহাটির পীর সাহেব। তো আমি সে একজন বুজুর্গের অযোগ্য আওলাদ হিসাবে হৃদয় থেকে দোয়া করি, আজকের মাহফিলে যত তরুণ যুবক এসেছে, প্রত্যেকটা তরুণ যুবককে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা তাদেরকে যেন সমাজের ভালো কাজ করার তৌফিক দেয়। ভালো কাজগুলোর মধ্যে সব থেকে ভালো কাজ হলো মা বাপের খিদমত। মা বাপের খিদমত, হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহর পরে মা বাপকে স্থান দিয়েছে, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে মা বাপকে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর পরে আল্লাহ তাআলা কার স্থান দিয়েছেন? মা বাপের। আবার হাদিস শরীফের ভিতরে মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, তিনিও তার হাদিসের মধ্যে আল্লাহর পরে মা বাপকে প্রথম স্থান দিয়েছেন।
সুতরাং যুবকেরা যদি একটু ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে প্রথম কাজ মা বাপের সেবা করা, মা বাপের অনুগত হওয়া। হুমা জান্নাতুকা ওয়া নারুক, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে।